আমাদের চারপাশের এই দুনিয়াটার দিকে একবার শান্ত হয়ে তাকিয়ে দেখুন তো। এই পৃথিবীতে আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখি, কত সুন্দর মানুষের মুখ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুনিয়ার সবচেয়ে সুন্দর রূপটারও একটা শেষ আছে? আজ যে মুখটা দেখে আপনি চোখের পলক ফেলতে পারছেন না, কয়েকটা বছর পেরোলেই সেই চামড়ায় ভাঁজ পড়বে, রূপ মলিন হয়ে যাবে। বয়সের ভারে সেই সৌন্দর্য একদিন হারিয়ে যাবে মাটির নিচে। কিন্তু আপনার এই ক্লান্ত চোখের জন্য, আপনার এই তৃষ্ণার্ত হৃদয়ের জন্য যদি এমন কোনো জায়গা থাকে যেখানে রূপ কখনো মলিন হয় না, যেখানে এমন কেউ শুধু আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যার দিকে আপনি যদি 1000 বছর ধরেও তাকিয়ে থাকেন তবুও আপনার চোখের পলক পড়বে না, আপনার মন ভরবে না। হ্যাঁ, আমি সেই জান্নাতের কথা বলছি। আর সেই জান্নাতের সবচেয়ে বড় বিস্ময়, জান্নাতি হুরদের কথা বলছি। দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা কত কষ্ট করি, কত চোখের জল ফেলি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন হয়তো আপনি আপনার রবের কাছে কেঁদে কেঁদে কিছু চাইছেন। এই দুনিয়ার বুকে আপনি নিজের চোখকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন, নিজের মনকে অনেক কিছু থেকে আটকে রেখেছেন শুধুমাত্র আপনার রবের ভয়ে। আল্লাহ কি আপনার এই ত্যাগ ভুলে যাবেন? না, কখনোই না। আপনার এই পবিত্র চোখের জন্য, আপনার এই পবিত্র মনের জন্য আল্লাহ তাআলা এমন এক উপহার সাজিয়ে রেখেছেন যা এই দুনিয়ার কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। সেই উপহার হল জান্নাতের হুর। যখন আপনি জান্নাতে পা রাখবেন, তখন আপনার জন্য অপেক্ষা করবে এমন এক সৌন্দর্য যা দেখে আপনি আক্ষরিক অর্থেই পাথর হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনি স্বপ্ন দেখছেন নাকি সত্যি। তাদের গায়ের রং কেমন হবে, কেমন হবে তাদের রূপ? আমরা দুনিয়ার বুকে অনেক সুন্দর মানুষ দেখি, কেউ অনেক ফর্সা, কেউ শ্যামলা। কিন্তু জান্নাতি হুরদের গায়ের রং এই দুনিয়ার কোনো রঙের সাথে মেলানো যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাদের গায়ের রঙের কথা বলতে গিয়ে বলেছেন, তারা যেন ইয়াকুত আর মারজান। ইয়াকুত মানে হল মহামূল্যবান লাল পাথর, আর মারজান হল প্রবাল। কিন্তু এর মানে কি তারা লাল রঙের হবে? না, বিষয়টা এমন নয়। এর মানে হল একটা মহামূল্যবান পাথরের ভেতর থেকে যেমন একটা অদ্ভুত সুন্দর আলো বের হয়, ঠিক তেমনি তাদের শরীর থেকে একটা মায়াবী আলো ঠিকরে বের হবে। তাদের গায়ের রং হবে এত বেশি স্বচ্ছ, এত বেশি পবিত্র যে আপনি তাদের দিকে তাকালে আপনার নিজের চেহারা সেখানে আয়নার মতো দেখতে পাবেন। দুনিয়ার মানুষের শরীর তৈরি হয়েছে কাদা মাটি দিয়ে, তাই আমাদের শরীরে এত ত্রুটি, এত ক্লান্তি। কিন্তু জান্নাতি হুরদের শরীর এই দুনিয়ার কোনো মাটি দিয়ে তৈরি হয়নি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তাদের তৈরি করা হয়েছে জান্নাতের সবচেয়ে সুগন্ধি জিনিসগুলো দিয়ে। তাদের শরীর তৈরি হয়েছে মেশক, জাফরান আর আম্বরের মতো পবিত্র সুগন্ধি দিয়ে। একটু ভেবে দেখুন তো, যাদের শরীরই তৈরি হয়েছে জাফরান আর মেশক দিয়ে, তাদের গায়ের রং কতটা মায়াবী হতে পারে। তাদের গায়ের ত্বক হবে এত বেশি কোমল, এত বেশি নরম যে দুনিয়ার কোনো রেশমের কাপড়ও তার কাছে কিছুই না। তাদের গায়ের রঙের স্বচ্ছতা বোঝাতে গিয়ে আমাদের প্রিয় নবীজি এমন একটা উদাহরণ দিয়েছেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। নবীজি বলেছেন, জান্নাতের 70খানা রেশমের কাপড় পরে থাকবে, কিন্তু সেই 70খানা কাপড়ের ভেতর দিয়েও তাদের গায়ের সৌন্দর্য, এমনকি তাদের পায়ের নলার ভেতরের মজ্জা পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, একটা পরিষ্কার সাদা কাঁচের গ্লাসের ভেতর যদি আপনি লাল রঙের কোনো পানীয় ঢালেন, তাহলে গ্লাসের বাইরে থেকে যেমন পানীয়ের রং আর স্বচ্ছতা দেখা যায়, ঠিক তেমনি তাদের শরীরের ভেতর দিয়ে রূপের আলো বাইরে ছড়িয়ে পড়বে। তাদের গায়ের রং এত বেশি পরিষ্কার হবে যে সেখানে কোনো দাগ, কোনো মলিনতা, কোনো খুঁত থাকবে না। তারা তো দুনিয়ার কোনো সাধারণ নারী নয়, তারা হলো জান্নাতের বিশেষ সৃষ্টি। আল্লাহ তাআলা তাদের রূপকে একটা ঝিনুকের ভেতর লুকিয়ে রাখা মুক্তোর সাথে তুলনা করেছেন। আপনি যখন সমুদ্র থেকে একটা ঝিনুক তুলে আনেন আর তার ভেতর থেকে যে মুক্তোটা বের হয়, সেই মুক্তোটার দিকে তাকালে দেখবেন তার গায়ে পৃথিবীর কারো কোনো হাতের ছোঁয়া লাগেনি। সেটা থাকে একদম নিখুঁত, একদম পরিষ্কার। তার গায়ের রং হয় দুধের মতো সাদা, আর তার ভেতর থেকে একটা অদ্ভুত স্নিগ্ধ আলো বের হয়। জান্নাতি হুরদের গায়ের রংটাও ঠিক তেমনি। তার আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। তারা শুধু এবং শুধুমাত্র আপনার জন্য সেখানে অপেক্ষা করছে।
তাদের গায়ের সেই পবিত্র সাদা রঙের মধ্যে একটা হালকা গোলাপি আভা থাকবে, যা তাদের রূপকে আরও কোটি গুণ বাড়িয়ে দেবে। তাদের চেহারার দিকে তাকালে আপনি দুনিয়ার সব কষ্ট ভুলে যাবেন। তাদের চোখগুলোর কথা একটু ভাবুন। হুর শব্দের মানেই হল এমন নারী যার চোখের সাদা অংশটা হবে ধবধবে সাদা, আর কালো অংশটা হবে রাতের অন্ধকারের মতো মিশমিশে কালো। আর সেই চোখগুলো হবে অনেক বড় বড়, ঠিক যেন মায়ায় ভরা। সেই মায়াবী চোখের দিকে যখন আপনি তাকাবেন, আপনার মনে হবে আপনি যেন এক অনন্ত প্রেমের সাগরে ডুবে যাচ্ছেন। তাদের সেই সুন্দর চোখের চাহনিতে এত বেশি ভালোবাসা থাকবে যে আপনি সেই চাহনি থেকে নিজেকে আর ফেরাতে চাইবেন না। তাদের গায়ের রং আর তাদের এই চোখের মায়া, এই দুই মিলে এমন এক সৌন্দর্যের সৃষ্টি হবে যা দুনিয়ার কোনো ভাষায় লিখে বা বলে বোঝানো সম্ভব না। আর তাদের হাসি, আপনি কি জানেন, জান্নাতের হুরেরা যখন হাসবে তখন তাদের সেই হাসির আলোয় পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে। তাদের দাঁতগুলো হবে মুক্তোর মতো চকচকে সাদা। যখন তারা আপনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসবে, তখন তাদের গায়ের সেই মায়াবী রং আরও বেশি ঝলমল করে উঠবে। তাদের ঠোঁটের রং হবে গোলাপের পাপড়ির মতো নরম আর সুন্দর। তাদের গায়ের ত্বক থেকে সব সময় মেশক আর আম্বরের সুগন্ধ ছড়াতে থাকবে। তারা যখন জান্নাতের এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাবে, তখন তাদের শরীরের সুগন্ধে পুরো জান্নাতের বাতাস সুগন্ধে ভরে উঠবে। আপনি কি জানেন, জান্নাতের একজন হুর যদি এই দুনিয়ার দিকে একটুখানি উকি দিত, তাহলে কি হতো? নবীজি বলেছেন, জান্নাতের কোনো একজন হুর যদি এই পৃথিবীর দিকে একটুখানি উকি দিত, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু তার গায়ের সুগন্ধে ভরে যেত। আর তার গায়ের আলোতে, তার রূপের ছটায় এই দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো একেবারে ম্লান হয়ে যেত। ঠিক যেমন সূর্যের আলো উঠলে আকাশের তারাগুলো আর দেখা যায় না, হারিয়ে যায়, ঠিক তেমনি জান্নাতি হুরের গায়ের রঙের এত বেশি আলো, এত বেশি উজ্জ্বলতা যে তার সামনে এই দুনিয়ার সূর্যের আলো মোমবাতির মতো মনে হবে। তাহলে একবার মন থেকে ভেবে দেখুন তো, আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন যে আপনার জন্য এমন অকল্পনীয় সৌন্দর্যের কাউকে তৈরি করে রেখেছেন। যেই হুরদের গায়ের রং এত সুন্দর, তাদের মুখের কথাগুলো কতটা মিষ্টি হতে পারে। তারা যখন কথা বলবে, মনে হবে যেন জান্নাতের সবচেয়ে সুন্দর কোনো সুর বাজছে। তাদের গলার স্বর হবে এত বেশি নরম, এত বেশি মিষ্টি, যা আপনার কানের ভেতর দিয়ে সোজা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। তারা আপনাকে দেখে বলবে, আমরা তো চিরকাল এখানেই থাকব। আমরা কখনো এই জায়গা ছেড়ে যাব না, আমরা শুধু আপনার জন্যেই অপেক্ষা করছিলাম। তাদের এই কথাগুলো শুনে আপনার বুকের ভেতর জমানো দুনিয়ার সব ক্লান্তি, সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে যাবে। আপনি শুধু অবাক হয়ে তাদের সেই মায়াবী রূপের দিকে তাকিয়ে থাকবেন আর ভাববেন, এত সুন্দর গায়ের রং, এত সুন্দর চেহারা কি আসলেই সত্যি হতে পারে? আপনার মনে হতে পারে, এই পৃথিবীতে তো আমরা অনেক কষ্ট পাচ্ছি। অনেক সময় মনে হয় জীবনটা বোধহয় এখানেই শেষ। দুঃখ, কষ্ট, হতাশা আমাদের ঘিরে ধরে। কিন্তু আপনার রবের দেওয়া এই প্রতিশ্রুতির কথা যখন আপনি ভাববেন, তখন আপনার মনের সব কষ্ট হালকা হয়ে যাবে। আপনার মনে হবে, এই দুনিয়ার কয়েকটা দিনের কষ্ট তো কিছুই না, কারণ ওই অনন্তকালের জীবনে আপনার জন্য এমন এক রাজত্ব অপেক্ষা করছে যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আর সেখানে আপনার সঙ্গী হবে এমন সব হুর যাদের রূপের কোনো শেষ নেই। তাদের গায়ের রঙের উজ্জ্বলতা কখনো কমবে না। এই দুনিয়াতে বয়স বাড়লে মানুষের রূপ কমে যায়, চামড়া কুঁচকে যায়, কিন্তু জান্নাতের হুরদের বয়স কখনো বাড়বে না। তারা সবসময় চিরযৌবনা হয়ে থাকবে। তাদের গায়ের রং সবসময় ঠিক প্রথম দিনের মতোই সতেজ, সুন্দর আর মায়াবী থাকবে। অনন্তকাল ধরে আপনি তাদের সাথে থাকবেন, কিন্তু এক মুহূর্তের জন্যেও আপনার মনে হবে না যে আপনি তাদের দেখে ক্লান্ত হয়ে যাচ্ছেন। বরং আপনি যতবার তাদের দিকে তাকাবেন, আপনার মনে হবে তাদের গায়ের রং যেন আগের চেয়ে আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তাদের রূপ যেন আরও বেশি বেড়ে গেছে। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে এক নতুন আনন্দের, এক নতুন মুগ্ধতার। ওই যে মুগ্ধতার কথা বলছিলাম, জান্নাতে আপনার সেই মুগ্ধতা কিন্তু কখনো শেষ হবে না। দুনিয়াতে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি, কিন্তু কিছুদিন যাওয়ার পর সেই জিনিসের প্রতি আমাদের আর কোনো আকর্ষণ থাকে না। একসময় মনে হয়, ধুর, আর ভালো লাগছে না। কিন্তু জান্নাতের ওই মায়াবী হুরদের দিকে আপনি যতবার তাকাবেন, আপনার মনে হবে তাদের রূপ যেন আগের থেকে আরও অনেক বেশি বেড়ে গেছে।
তারা যখন আপনার পাশে এসে বসবে তখন জান্নাতের সেই মিষ্টি বাতাসে তাদের গায়ের সুবাস আপনার মনকে একেবারে পাগল করে দেবে। আপনি অবাক হয়ে ভাববেন একটা মানুষের রূপ কিভাবে এত সুন্দর হতে পারে। তাদের গায়ের ত্বক হবে এত বেশি মসৃণ, এত বেশি নিখুঁত, যেন মনে হবে সদ্য ফুটে থাকা কোনো পবিত্র গোলাপ ফুল। সেই গোলাপের পাপড়িতে যেমন কোনো দাগ থাকে না, হুরদের শরীরেও তেমন কোনো খুঁত থাকবে না। আপনি কি জানেন তাদের চুলগুলো কেমন হবে? তাদের মাথার চুলগুলো হবে রাতের অন্ধকারের মতো মিশমিশে কালো, কিন্তু সেই কালো চুলের মধ্যেও একটা অদ্ভুত সুন্দর আলো ঝকমক করবে। জান্নাতের সেই ঠান্ডা আর স্নিগ্ধ বাতাসে যখন তাদের চুলগুলো উড়বে, তখন পুরো জান্নাতে মেশক আর কর্পূরের সুগন্ধ ছড়িয়ে পড়বে। এই দুনিয়ার কোনো শ্যাম্পু বা তেলের সুগন্ধের সাথে তার তুলনা করার কোনো সুযোগই নেই। তাদের সেই রেশমি নরম চুলগুলো যখন আপনার গালে এসে লাগবে, তখন আপনার মনে হবে আপনি যেন দুনিয়ার সব দুঃখ, সব কষ্ট, সব হতাশা এক নিমিষেই ভুলে গেছেন। আপনার মনে হবে এই শান্তি, এই সুখ যেন কোনো দিন শেষ না হয়। জান্নাতি হুরদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? তারা শুধু আপনার জন্যেই পাগল থাকবে। এই দুনিয়াতে আমরা অনেক সময় ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খাই, অনেক সময় আমাদের মন ভেঙে যায়, কিন্তু জান্নাতের হুরেরা হবে একেবারে আলাদা। পবিত্র কোরআনে তাদের বলা হয়েছে কাসিরাতুত তারফ, মানে হলো তারা তাদের চোখকে শুধু নিজের স্বামীর দিকেই আটকে রাখবে। তারা এত সুন্দর, এত মায়াবী হওয়ার পরেও তারা আপনি ছাড়া জান্নাতের অন্য কোনো পুরুষ বা অন্য কিছুর দিকে ভুলেও তাকাবে না। তাদের চোখে শুধু আপনি আর আপনিই থাকবেন। তাদের সেই বড় বড় মায়াবী চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন তারা আপনাকে কতটা ভালোবাসে। তাদের পুরো পৃথিবী জুড়েই শুধু আপনার বসবাস থাকবে। একটু ভেবে দেখুন তো, এমন কেউ যার রূপের কোনো শেষ নেই, যার গায়ের রঙে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়, সেই মানুষটা যখন তার সবটুকু ভালোবাসা দিয়ে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকবে, তখন আপনার কেমন লাগবে? এই দুনিয়াতে যে যুবক ছেলেটা রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো সুন্দরী মেয়েকে দেখেও নিজের চোখটা নিচের দিকে নামিয়ে নিয়েছে শুধু আল্লাহকে ভয় করে, যে মানুষটা নিজের যৌবনের সবচেয়ে সুন্দর সময়টাতে কোনো হারাম সম্পর্কে জড়ায়নি, রাতের অন্ধকারে নিজের বিছানা ছেড়ে উঠে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ কি তার এই কষ্ট এমনি এমনি ছেড়ে দেবেন? কখনোই না। জান্নাতের সেই হুরেরা ওই যুবকের জন্যে, ওই ইমানদার মানুষটার জন্যেই সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যখন আপনার সামনে আসবে, তাদের চোখে মুখে একটা অদ্ভুত লজ্জামাখা হাসি থাকবে। আর আপনি তো জানেন, একটা সুন্দর মুখের হাসির সাথে যখন একটুখানি লজ্জা মিশে থাকে, তখন সেই মুখটা দেখতে কতটা মায়াবী লাগে। তাদের সেই লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে আপনার চোখের পানি চলে আসবে আনন্দে। আপনার মনে হবে দুনিয়ার বুকে একটুখানি কষ্ট সহ্য করার বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছেন। জান্নাতি হুরদের পরনে থাকবে জান্নাতের সবচেয়ে সুন্দর আর দামি রেশমের কাপড়। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ৭০ স্তরের কাপড়ের ভেতর দিয়েও তাদের গায়ের রঙের উজ্জ্বলতা আপনি দেখতে পাবেন। তাদের হাতে থাকবে সোনার আর মুক্তোর তৈরি সুন্দর সুন্দর চুড়ি, গলায় থাকবে মহামূল্যবান পাথরের হার। কিন্তু বিশ্বাস করুন, তাদের গায়ের রঙের কাছে ওই সোনা, দানা, মুক্তা, হীরা সব কিছুই একেবারে ম্লান হয়ে যাবে। তাদের মাথার উপরে একটা মুকুট থাকবে। আমাদের নবীজি বলেছেন, ওই মুকুটের মধ্যে যে একটা ছোট্ট মুক্তা থাকবে, সেই মুক্তার আলোতেই এই পুরো পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। তাহলে একটু ভেবে দেখুন, যার মাথার মুকুটের একটা মুক্তার এত আলো, সেই হুরের নিজের গায়ের রং, তার নিজের মুখের হাসি কতটা আলোকিত আর সুন্দর হতে পারে। তারা আপনার সাথে বসে জান্নাতের মিষ্টি নদীর তীরে গল্প করবে। জান্নাতে তো দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে। সেই নদীর পাড়ে বসে তারা যখন আপনার সাথে কথা বলবে, তাদের গলার স্বর শুনে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কোনো গান শুনছেন। তাদের কথার মধ্যে কোনো রাগ থাকবে না, কোনো অভিমান থাকবে না, কোনো বিরক্তি থাকবে না। তারা আপনাকে বলবে, আমরা তো চিরকাল বাঁচার জন্যই এখানে এসেছি, আমরা কোনোদিন মরে যাব না, আমরা চিরকাল এখানেই থাকব, আমরা কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, আমরা সব সময় আপনার উপর খুশি থাকব, কোনোদিন আপনার উপর রাগ করব না। তাদের এই মিষ্টি কথাগুলো যখন আপনার কানে এসে পৌঁছবে, আপনার মনে হবে আপনার জীবনের সব পাওয়া যেন আজ পূর্ণ হয়ে গেছে। আপনি যখন তাদের হাতটা ধরবেন, তখন সেই হাতের স্পর্শ হবে দুনিয়ার যে কোনো তুলার চেয়েও নরম, যে কোনো রেশমের চেয়েও কোমল। তাদের শরীরের ভেতর কোনো ক্লান্তি থাকবে না, কোনো রোগ শোক থাকবে না। দুনিয়ার মানুষের তো শরীর খারাপ হয়, মন খারাপ হয়, কিন্তু তাদের এসব কিছুই হবে না।
তারা সব সময় হাসি খুশি থাকবে। আপনি যখন তাদের দিকে তাকাবেন, তারা আপনাকে দেখে এমন একটা মিষ্টি হাসি দেবে যে হাসির আলোতে জান্নাতের ভেতরের প্রাসাদগুলো আরও বেশি আলোকিত হয়ে উঠবে। তারা তৈরিই হয়েছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। তাদের গায়ের ত্বক এত বেশি স্বচ্ছ হবে যে আপনি তাদের গালের দিকে তাকালে সেখানে আপনার নিজের চেহারা দেখতে পাবেন, ঠিক যেমন পরিষ্কার আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখ দেখা যায়। জান্নাতের ভেতরে বড় বড় মুক্তার তৈরি তাঁবু থাকবে। সেই তাঁবুগুলো ভেতর থেকে ফাঁকা থাকবে, আর সেই বিশাল মুক্তার তাঁবুর ভেতরেই হবে আপনার আর আপনার হুরের বসবাস। সেই মুক্তার ভেতর দিয়ে এক অদ্ভুত সুন্দর আলো চারদিকে ছড়িয়ে পড়বে। সেখানে শুধু আপনি থাকবেন আর আপনার সেই মায়াবী সঙ্গিনী থাকবে। আপনাদের মাঝে আর কেউ আসবে না, কোনো কাজের তাড়া থাকবে না, ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকবে না। অনন্তকাল ধরে শুধু ভালোবাসা আর মুগ্ধতার এক জীবন চলতে থাকবে। আপনি যতবার তার গায়ের ওই স্বচ্ছ গোলাপি আভা মাখানো সাদা রঙের দিকে তাকাবেন, আপনার মনে হবে আপনি যেন নতুন করে আবার তার প্রেমে পড়ছেন। দুনিয়ার জীবনে আমরা একটু শান্তির জন্য কত জায়গায় ছুটে বেড়াই, কত টাকা পয়সা খরচ করি, কিন্তু আসল শান্তি তো আল্লাহ তাআলা ওখানে সাজিয়ে রেখেছেন। ওই মায়াবী হুরদের গায়ের সুগন্ধ, তাদের মিষ্টি হাসি, তাদের টানা টানা বড় বড় চোখ, এই সব কিছুই শুধু সেই মানুষটার জন্য যে এই কয়েকদিনের দুনিয়াতে আল্লাহর কথা মেনে চলেছে। তাদের সৌন্দর্য কখনো পুরনো হবে না, তাদের ভালোবাসা কখনো কমবে না। আপনি যখন তাকে ডাকবেন, সে এত বেশি খুশি হয়ে আপনার ডাকে সাড়া দেবে যে আপনার মনটা খুশিতে ভরে যাবে। জান্নাতের সেই সুন্দর পরিবেশে চারদিকে যখন সুগন্ধি বাতাস বইতে থাকবে, তখন আপনার পাশে বসা সেই হুরের গায়ের মেশকের সুবাস আপনাকে মনে করিয়ে দেবে এই দুনিয়ার সামান্য কিছু কষ্ট সহ্য করার বিনিময়ে আপনার রব আপনাকে কত বড় একটা উপহার দিয়েছেন। এই সুন্দর মুহূর্তগুলো, এই অনন্তকালের ভালোবাসা, এই সব কিছুই আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনার একটু ধৈর্যের বিনিময়ে। শুধু একটুখানি ধৈর্য, হ্যাঁ, এই দুনিয়ার ছোট্ট একটা জীবনের একটুখানি ধৈর্য। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যখন আপনার জীবনের শেষ দিনটা আসবে আর আপনার চোখের সামনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, দুনিয়াতে আপনি যে কত রাত না ঘুমিয়ে জায়নামাজে চোখের পানি ফেলেছেন, কত না পাওয়া কষ্ট বুকে চেপে রেখেছেন, নিজের যৌবনের কত ইচ্ছা শুধু রবের ভয়ে বিসর্জন দিয়েছেন, আজ সেই সব কষ্টের হিসাব জোকানোর দিন। যখন আপনি জান্নাতের মাটিতে প্রথম পা রাখবেন, তখন চারপাশ থেকে মেশক আর আম্বরের সুবাস আপনাকে জড়িয়ে ধরবে। আর ওই দূরে আপনার জন্য দাঁড়িয়ে আছে আপনার সেই মায়াবী সঙ্গিনী। আপনি যখন ধীর পায়ে তার দিকে এগিয়ে যাবেন, আপনার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকবে, আপনার বুক ফেটে কান্না আসবে। না, এই পানি কোনো কষ্টের নয়, এই পানি হলো সব পাওয়ার আনন্দের। দুনিয়াতে কত রাত আপনি একা একা কেঁদেছেন, কেউ আপনার চোখের পানি মুছে দেওয়ার ছিল না, কিন্তু আজ যখন আপনার সেই মায়াবী হুর তার মায়াবী হাতটা বাড়িয়ে আপনার চোখের পানি মুছে দেবে, তখন তার সেই স্পর্শে আপনার বুকের ভেতরের হাজার বছরের জমানো সব ক্লান্তি, সব দুঃখ এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনি হু হু করে কান্নায় ভেঙে পড়বেন, আর সে আপনাকে তার সুবাসিত চাদরে জড়িয়ে নিয়ে অত্যন্ত মায়াবী কণ্ঠে বলবে, আর কোনো কষ্ট নেই, আর কোনো কান্না নেই। দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কেঁদেছেন, আজ থেকে আপনার আর কোনো কষ্টের দিন নেই। আমি তো শুধু আপনার জন্যই এতকাল এই জান্নাতে একা একা অপেক্ষা করছিলাম। তার সেই স্বচ্ছ গোলাপি আভা মাখানো চেহারার দিকে তাকিয়ে আপনার মনে হবে, দুনিয়াতে আমি কি এমন ভালো কাজ করেছিলাম যে আমার রব আমাকে এত সুন্দর কাউকে উপহার দিলেন। সে যখন আপনার দুই হাত তার নিজের হাতের মুঠোয় নিয়ে আপনার দিকে ডাগর ডাগর চোখে তাকাবে, তখন আপনার মনে হবে দুনিয়ার বুকে পাওয়া সব কষ্ট যেন এক নিমিষেই মিথ্যা হয়ে গেছে। তার চোখের ওই মায়া, তার কপালের ওই স্নিগ্ধ আলো, তার মিষ্টি হাসির ঝলক, সব কিছু মিলে এমন একটা পরিবেশ তৈরি হবে যে আপনি অবাক হয়ে শুধু আপনার রবের শুকরিয়া আদায় করতে থাকবেন। আপনি ভাববেন, যেই রবের সৃষ্টি এত সুন্দর, সেই রব নিজে না জানি কত সুন্দর। এই দুনিয়াতে আমরা কত ছোট ছোট জিনিসের জন্য কাঁদি, কত মানুষের কাছে অবহেলিত হয়ে বুক ফাটিয়ে কাঁদি। আপন মানুষেরা যখন আমাদের একটুখানি ভুলের জন্য ছেড়ে চলে যায়, তখন আমরা নিজেদের খুব একা মনে করি।
কিন্তু সেদিন আপনার মনে হবে দুনিয়ার বুকে পাওয়া প্রতিটি আঘাত, প্রতিটি অপমান, প্রতিটি না পাওয়া আজ সার্থক হয়ে গেছে, কারণ আজ আপনি এমন জায়গায় আছেন যেখানে আপনার আর কোনো অভাব নেই। আপনার পাশে এমন কেউ আছে যে আপনাকে দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে, যার ভালোবাসায় কোনো খাদ নেই, কোনো স্বার্থ নেই। সে আপনার হাত ধরে জান্নাতের সুগন্ধি সবুজ গালিচায় হাঁটবে। জান্নাতের রং বেরঙের পাখিরা আপনাদের চারপাশে উড়ে উড়ে সুন্দর সুরে গান গাইবে। জান্নাতের সেই স্নিগ্ধ বাতাসে যখন তার রেশমি চুলগুলো উড়বে, আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। আপনি যখন তার দিকে তাকাবেন, আপনার চোখ থেকে অঝরে আনন্দশ্রু ঝরতে থাকবে। আপনি তাকে বলবেন, আমি তো ভাবতেই পারিনি আল্লাহ আমাকে এত সুখ দেবেন। সে তখন তার ওই মুক্তোর মতো ঝকঝকে দাঁত বের করে একটা মিষ্টি হাসি দিয়ে বলবে, আপনি তো দুনিয়াতে নিজের চোখকে হারাম থেকে বাঁচিয়েছিলেন, রাতের পর রাত রবের কাছে কেঁদেছিলেন, নিজের মনকে পবিত্র রেখেছিলেন, তাই তো আমার রব আমাকে আপনার জন্য এত সুন্দর করে সাজিয়েছেন। এই কথাগুলো যখন আপনি শুনবেন, আপনার মনে হবে আপনি যেন অনন্ত শান্তির এক সাগরে ডুবে যাচ্ছেন। আর কোনো মৃত্যু নেই, আর কোনো বিচ্ছেদ নেই, আর কোনো হারানোর ভয় নেই। অনন্তকাল, হ্যাঁ, অনন্তকাল শুধু আপনারা দুজন আর এই মায়াবী জান্নাত। আপনাদের কি মনে হয়, আমাদের এই ছোট্ট জীবনের কয়েকটা দিনের কষ্ট কি ওই অনন্তকালের সুখের জন্য হাসি মুখে মেনে নেওয়া যায় না? এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা কি ওই সুন্দর জান্নাত আর মায়াবী হুরদের হারিয়ে ফেলব? আল্লাহ আমাদের সবাইকে সেই মায়াবী জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। যদি আপনাদের এই জান্নাতের গল্পটা, এই মায়াবী হুরদের কথাগুলো মনের ভেতর একটু হলেও শান্তি দিয়ে থাকে, যদি আপনার নিজের অজান্তেই আপনার চোখও একটুখানি ভিজে ওঠে, তাহলে এই সুন্দর গল্পটার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর আপনার সুন্দর মতামতটা, আপনার অনুভূতির কথাটা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এমন আরও অনেক সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী আর জান্নাতের মায়াবী গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসুন আমরা সবাই মিলে সেই সুন্দর জান্নাত